হ্যাঁ বল। আজকে আমরা কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা একটা দেখব। তো ক্লাস্টারিং অ্যালগরিদম মানে হচ্ছে গ্রুপ করা। তো এখানে আমরা যেগুলো দেখছি অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্টের একটা করে কোঅর্ডিনেট ভ্যালু দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 1 এর কোঅর্ডিনেট ভ্যালু সাপোজ 1.0, 1.0। পয়েন্ট নাম্বার 2 এর 1.5, 2.0 এভাবে দেওয়া আছে। এখন আমরা যদি এটাকে দুটো আলাদা ক্লাস্টারে ভাঙতে চাই, তাহলে কোন কোন পয়েন্ট কোন ক্লাস্টারে আসছে সেটা মানে অর্থাৎ কে কে কার সাথে গ্রুপ করছে সেইটা দেখার জন্য আমরা কে মিনস ক্লাস্টারিং অ্যাপ্লাই করতে পারি। তো এটার জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা র্যান্ডামলি দুটো পয়েন্ট সিলেক্ট করব। সাপোজ আমি পয়েন্ট নাম্বার 1 আর পয়েন্ট নাম্বার 4 এই দুটোকে সিলেক্ট করলাম। পয়েন্ট নাম্বার 1কে আমরা ক্লাস্টার 1-এ আছে ধরলাম, মানে ওটার ক্লাস্টার 1-এরই সেন্টার। আর পয়েন্ট নাম্বার 4কে আমরা ক্লাস্টার 2 এর সেন্টার হিসেবে কনসিডার করলাম। তো তাহলে প্রথমে ইনিশিয়ালি ক্লাস্টার 1 আর ক্লাস্টার 2, তাতে প্রথম স্টেপে 1 নাম্বার পয়েন্ট, এই যে ইন্ডিভিজুয়াল মানে কোন পয়েন্টটা 1 নাম্বার পয়েন্ট, আর ক্লাস্টার 2-তে 4 নাম্বার পয়েন্টটা আছে। আর 1 নাম্বার পয়েন্টের যে কোঅর্ডিনেট ভ্যালু সেটাই মিন ভেক্টর 4 অফ ক্লাস্টার 1, আর 4 নাম্বার পয়েন্টের যেটা কোঅর্ডিনেট ভ্যালু সেটা হচ্ছে ক্লাস্টার 2 এর মিন ভেক্টর। এখনো অন্য পয়েন্টগুলো দেখা হয়নি যে কে কোন গ্রুপে যাবে। এবার যখন আমি পয়েন্ট 2 এটা ক্লাস্টার 1-এ যাবে নাকি ক্লাস্টার 2-তে যাবে এটা ক্যালকুলেট করব, তার জন্য আমাদেরকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো প্রথমে আমরা 2 এর ডিস্টেন্স এ এ থেকে 1 থেকে কত সেটাও দেখব, আর 2 এর ডিস্টেন্স 4 থেকে কত সেটাও দেখব। তো এখানে আমি ক্যালকুলেট করেছি। তো এবারে 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত সেটার জন্য এই দুটো কোঅর্ডিনেট ভ্যালু ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা যেরকম ভাবে বার করি, অর্থাৎ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার অফ দ্য হোল, এইভাবে 1 আর 2 এর ডিস্টেন্স বার করলাম। একই রকম ভাবে 4 আর 2 এরও ডিস্টেন্স বার করলাম, এইভাবে এখানে করেছি। তো তাতে দেখা গেল যে 2 এর ডিস্টেন্স 1 এর সাথে কম, অর্থাৎ 2 1 এর ক্লোজ। তাহলে 2 1 এর সাথে ক্লাস্টার 1-এ চলে এলো। তাহলে এখন ক্লাস্টার 1-এ 1 আর 2 এই দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালু। আর 4 ক্লাস্টার 2-তে এখনো একাই আছে, কারণ পয়েন্ট 2 আমরা যেটা দেখেছিলাম সেটা তো ক্লাস্টার 1-এ চলে এলো। এবার 1 আর 2 যেহেতু এখন ক্লাস্টার 1-এ চলে এলো, তাহলে আগে 1 একাই ছিল বলে মিন ভেক্টর অফ ক্লাস্টার 1 ছিল 1-এরই কোঅর্ডিনেট ভ্যালু। কিন্তু এখন যেহেতু 1 আর 2 দুজন চলে এসেছে, সেই কারণে মিন ভেক্টর এই দুজনের কোঅর্ডিনেট ভ্যালুর অ্যাভারেজ হবে। তাই জন্য তার মানে হচ্ছে 1.0 আর 1.5 এই দুটোকে যোগ করে বাই 2 করলে এক্স কোঅর্ডিনেটটা পাবো, আর 1 আর 2 এই দুটোকে যোগ করে বাই 2 করলে আমরা ওয়াই কোঅর্ডিনেট পাবো। এটা হয়ে গেল এখন তাহলে মিন ভেক্টর অফ ক্লাস্টার 1। এখানে 1.25 আর 1.5 আসছে, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 1.2 আর 1.5 নিচ্ছি। তো তাহলে এখন ক্লাস্টার 1-এর নতুন মিন ভেক্টর হয়ে গেল 1.2 আর 1.5। স্টেট 2-তেও কিন্তু 4 এখনো ক্লাস্টার 2-তে একাই আছে। এরপর পয়েন্ট 3 যেটা, সেটাও কোন ক্লাস্টারে আছে, ক্লাস্টার 1-এ না 2-তে সেটা দেখব। তাহলে একই রকম ভাবে এই পয়েন্ট 3 এর ডিস্টেন্স ক্লাস্টার 1-এর যে মিন ভেক্টর তার থেকে কতটা, আর ক্লাস্টার 2 এর যে মিন ভেক্টর তার থেকে কতটা সেটা দেখব। তো একই রকম ভাবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স অ্যাপ্লাই করে ক্লাস্টার 3 এর ডিস্টেন্স ফ্রম 3.3 সরি ক্লাস্টার 1 এর ডিস্টেন্স ফ্রম 0.3 আর ক্লাস্টার 2 এর ডিস্টেন্স ফ্রম 0.3 বার করব। তাহলে এটার জন্য কিরকম হবে, রুট ওভার হোল রুট ওভার ভেতরে লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে 3.0 মাইনাস 1.2 হোল স্কোয়ার প্লাস 4.0 মাইনাস 1.5 হোল স্কোয়ার।
এটার বাইরে তো একটা রুট ওভার আছে, তাহলে এইভাবে একটা ভ্যালু আমরা পাবো যেটা হচ্ছে 0.3 এর থেকে ক্লাস্টার 1-এর ডিস্টেন্স। আর একই রকম ভাবে 0.3 এর থেকে ক্লাস্টার 2-এর যে ডিস্টেন্সটা বার করবো সেটার জন্য 3.0 মাইনাস 5.0 হোল স্কোয়ার প্লাস 4.0 মাইনাস 7.0 হোল স্কোয়ার রুট ওভার অফ দিস। এরকম ভাবে বার করে দেখা গেল যে 3ও ক্লাস্টার 1-এরই ক্লোজার, তাহলে 3ও ক্লাস্টার 1-এই চলে এলো। যখনই 3 ক্লাস্টার 1-এ চলে এলো তখনই তিনটে পয়েন্ট যেহেতু হয়ে গেল, এখন এই তিনটে পয়েন্টেরই অ্যাভারেজ করা হবে নতুন মিন ভেক্টর বার করার জন্য। তার মানে 1.0 1.5 3 ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটে পয়েন্ট আছে তাই অ্যাভারেজ করার সময় ডিভাইডেড বাই 3, এটা হবে এক্স কোঅর্ডিনেট। আর 1 2 4 অ্যাডিশন করে ডিভাইডেড বাই 3 এটা করলে এটা হবে ওয়াই কোঅর্ডিনেট, নতুন যে মিন ভেক্টরটা হচ্ছে সেটা। এরপরে 4 নাম্বার 4 অর্থাৎ 0.4, এই 0.4 তো অলরেডি ক্লাস্টার 2-তে আছে, এটা তো আমরা র্যান্ডামলি সিলেক্ট করেইছিলাম ক্লাস্টার 2 হিসেবে। এবার দেখি 0.5, 0.5 কার কাছাকাছি। একই রকম ভাবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে আমরা দেখতে পাই যে 0.5 ক্লাস্টার 2-এ পড়ছে, কারণ ও 0.4-এর কাছাকাছি। আর 0.6ও তাই ক্লাস্টার 2-তে পড়ছে, 0.7ও তাই এরা ক্লাস্টার 2-তে পড়ছে। তো একটা রাউন্ড হওয়ার পর, পুরো কমপ্লিট হওয়ার পর আমরা দেখলাম 0.123 এরা একটা গ্রুপে আছে ক্লাস্টার 1, আর 0.4567 এরা আরেকটা গ্রুপে আছে ক্লাস্টার 2। এটা হওয়ার পরে পুরো ক্লাস্টারটারই যেগুলো মিন ভেক্টর অর্থাৎ যেগুলো সেন্ট্রয়েড বলা যায়, সেন্টার বলা যায়, সেগুলো তো আমরা জানি কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা দেখেছিলাম 1 2 3-র সেন্ট্রয়েড আমরা কিভাবে ক্যালকুলেট করেছি, 1 2 আর 3 পয়েন্টের এক্স কোঅর্ডিনেটগুলোর অ্যাভারেজ, ওয়াই কোঅর্ডিনেটগুলোর অ্যাভারেজ করে। একই রকম ভাবে ক্লাস্টার 2 যেটা হয়েছে তাতে 4 5 6 7 এই 4টে পয়েন্ট আছে, তাই এদের এক্স কোঅর্ডিনেটগুলোর অ্যাভারেজ আর ওয়াই কোঅর্ডিনেটগুলোর অ্যাভারেজ করে আমরা এই ভ্যালুটা পাচ্ছি 4.1 5.4। কিন্তু এটা হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট, এটাকেই ফাইনাল হিসেবে ধরবো না, কারণ যেহেতু আমরা প্রথমে র্যান্ডামলি সিলেক্ট করেছিলাম 1 আর 4 কে দুটো আলাদা ক্লাস্টারে, সে কারণে আমাদেরকে এই একই প্রসেস আবার রিপিট করে যেতে হবে যতক্ষণ না পয়েন্ট এদিক ওদিক হওয়া বন্ধ হয়। অর্থাৎ এরকম হতেই পারে যে পরের রাউন্ড আমি যখন করব তখন হয়তো এই 5, অর্থাৎ এই যে পয়েন্টগুলো আছে এই 5 পয়েন্ট হয়তো দেখা গেল প্রথমে ক্লাস্টার 2-তে বিলং করছিল, তো পরের বার তো সেন্টারও চেঞ্জ হয়ে গেছে, তো হতে পারে যে 5 এখন ক্লাস্টার 1-এ চলে এলো। এরকম ভাবে পয়েন্ট এদিক ওদিক করে মুভ করবে, একটা ক্লাস্টার থেকে আরেকটা ক্লাস্টারে যাবে। এরকম হতে হতে যখন পরপর দুটো ইটারেশনে কোনো চেঞ্জ হবে না, তার মানে তখন ওটা একটা মোটামুটি স্টেবল কন্ডিশনে চলে এসেছে, তো তখন আমরা স্টপ করবো। তো সেই কারণে এটা আমাদের পুরোটাই ফার্স্ট রাউন্ড হলো। এবার আমি সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। এবার এবার আমরা দেখছি যে সেকেন্ড রাউন্ডে কিছু পয়েন্টের মুভমেন্ট হয় কিনা। তো সেটার জন্য আমরা যেটা করব, ক্লাস্টার 1-এর মধ্যে 1 2 3 আছে, তো ক্লাস্টার 1-এর সেন্ট্রয়েড যেটা অর্থাৎ মিন ভেক্টর যেটা হয়েছিল, আবার সেই মিন ভেক্টরগুলোর সাথে এই প্রত্যেকটা মেম্বারের ডিস্টেন্স ক্যালকুলেট করব। সেটা ক্লাস্টার 1-এর ক্ষেত্রেও করব, ক্লাস্টার 2-এর ক্ষেত্রেও করব। অর্থাৎ 0.1 যেটা, সে তো ক্লাস্টার 1-এই বিলং করছে, মানে প্রথম রাউন্ডে তাই হয়েছে যে ক্লাস্টার 1-এ সে আছে। এখন আবারও নতুন করে পয়েন্ট নাম্বার 1-এর সাথে ক্লাস্টার 1-এর সেন্ট্রয়েডের ডিস্টেন্স ক্যালকুলেট করা হবে। প্রথম রাউন্ডে যখন আমরা এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করেছিলাম তখন একদম প্রথমে 1 একাই ছিল, এবং তাই জন্য সেন্টার যেটা ছিল সেটা হচ্ছে 1-এরই কোঅর্ডিনেট। কিন্তু এখন 1 একা নেই, 1 2 3 তিনটে পয়েন্ট এখন ক্লাস্টার 1-এ চলে এসেছে। তাহলে এখন ক্লাস্টার 1-এর যে সেন্ট্রয়েড সেটা 1 2 3 এর অ্যাভারেজ করে হয়েছে। তাহলে আগে যখন আমরা 1-কে ক্লাস্টার 1-এ ধরেছিলাম তার নিজের সাথেই নিজের ডিস্টেন্স ছিল 0, কিন্তু এখন সেই ডিস্টেন্সটা চেঞ্জ হয়েছে, কারণ এখন মিন ভেক্টরটা অর্থাৎ সেন্ট্রয়েড যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তাই আমরা দেখেছি আগেরটাতেই যে ওটার যেটা ক্লাস্টার 1-এর যে নতুন মিন ভেক্টর সেটা 1.8 আর 2.3 হয়েছে। তো এখন আবার আমরা
এটার সাথে ওয়ানের মানে পয়েন্ট নাম্বার ওয়ানের ডিস্টেন্স বার করছি, তাতে এটা 1.5 এলো। আর সে ক্লাস্টার টু যে তারও সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে, তো সেই সেন্ট্রয়েড থেকেও ওয়ানের ডিস্টেন্স আরেকবার বার করে দেখা হলো, সেটা 5.4 হলো। তো যেহেতু 1.5টাই কম, তাই পয়েন্ট নাম্বার ওয়ান সে ক্লাস্টার ওয়ানেই রয়ে গেল। এরপর ক্লাস্টার টু এরও একইভাবে পয়েন্ট নাম্বার টু এরও একইভাবে ক্লাস্টার ওয়ানের থেকে ডিস্টেন্স, ক্লাস্টার টু এর থেকে ডিস্টেন্স বার করা হলো এবং দেখা গেল যে এটা নিয়ারার টু ক্লাস্টার ওয়ান, তাই এই ক্লাস্টার ওয়ানেই এখনো আছে। পয়েন্ট নাম্বার থ্রি এর ক্যালকুলেট করে দেখা গেল ডিস্টেন্স ক্লাস্টার ওয়ানের সাথে 2.1 আর ক্লাস্টার টু এর সাথে 1.8। এই চেঞ্জটা হলো কারণ আগে যে সেন্ট্রয়েড ছিল, যখন থ্রিকে আমরা ক্লাস্টারে অ্যাসাইন করছিলাম, তখন যে সেন্ট্রয়েড ছিল এখন আর সেই সেন্ট্রয়েড নেই, এখন সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে গেছে। সেই কারণে এখন নতুন সেন্ট্রয়েডের সঙ্গে থ্রি এর ডিস্টেন্স ক্যালকুলেট করে আমরা যদি দেখলাম যে এটা ওয়ানের থেকে 2.1 এতটা ডিস্টেন্সে আছে আর ক্লাস্টার টু এর থেকে 1.8 এই ডিস্টেন্সে আছে, তার মানে এটা নিয়ার আর টু ক্লাস্টার টু, তাই জন্য এই পয়েন্টটা মুভ করে গেল ক্লাস্টার টুতে। এরপর প্রত্যেকটা পয়েন্ট, এই যে 4, 5, 6, 7, এদের প্রত্যেকেরই ক্লাস্টার ওয়ানের যে সেন্ট্রয়েড তার সাথে ক্যালকুলেট করা হলো ডিস্টেন্সটা। এবং এটা কিন্তু এই 1.8 আর 2.3 ধরেই, কারণ এখানে যে থ্রি যে মুভ করেছে তার জন্য এখনো কিন্তু চেঞ্জ করা হয়নি, আগের স্টেপের যে সেন্ট্রয়েড আমরা ক্যালকুলেট করেছি সেটা নিয়েই দেখা হচ্ছে। তো এইভাবে দেখা গেল যে 4, 5, 6, 7-এ আপাতত কোনো চেঞ্জ হয়নি, শুধু থ্রিটা অন্য জায়গায় মুভ করছে। তো থ্রি যখন অন্য জায়গায় মুভ করলো, তার মানে এখন দুটো ক্লাস্টারে, একটা ক্লাস্টার ওয়ানে 1 আর 2 থাকলো, আর ক্লাস্টার টুতে 3, 4, 5, 6, 7 এই দুটো থাকলো, এগুলি থাকলো। এবার যখন আবার ক্লাস্টার ওয়ানে 1 আর 2 আছে, তখন আবার ওদের সেন্ট্রয়েড চেঞ্জ হবে, কারণ ওদের আগের স্টেপে দেখেছিলাম, মানে যেটা ফার্স্ট স্টেপ ছিল, প্রথম স্টেপ, তাতে আমরা দেখেছিলাম যে এখানে 1, 2, 3 তিনজন এসেছে, তো তাই জন্য তিনটে পয়েন্টের অ্যাভারেজ করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে দুটো এসেছে, দুটো পয়েন্ট, তাহলে এদের দুজনের অ্যাভারেজ করে আবার নতুন বার করা হলো এই সেন্ট্রয়েডটা ক্লাস্টার ওয়ানের। আর ক্লাস্টার টু এও একটা নতুন এলিমেন্ট চলে এসেছে, তাহলে এদেরও আবার নতুন করে ক্যালকুলেট করে দেখা গেল এটা হচ্ছে সেন্ট্রয়েড। আবার এই প্রসেসটা পুরোটা রিপিট করা হবে, অর্থাৎ এই ওয়ানের ডিস্টেন্স ফ্রম ক্লাস্টার ওয়ানের সেন্ট্রয়েড, টু এর ডিস্টেন্স ফ্রম ক্লাস্টার ওয়ানের সেন্ট্রয়েড, তার আগে ওয়ানের ডিস্টেন্স ফ্রম ক্লাস্টার ওয়ান ক্লাস্টার টু, দুটোই বার করা হবে এই ভ্যালুগুলো নিয়ে। ওয়ানের ভ্যালু যেটা কোঅর্ডিনেট ভ্যালু সেটাই, কিন্তু এই সেন্ট্রয়েডের ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, তাহলে ওয়ানের ডিস্টেন্স ফ্রম ক্লাস্টার ওয়ান অ্যান্ড ক্লাস্টার টু দুটোই বার করা হবে। তার মধ্যে যেটা কম, যে ভ্যালুটা ছোট, ওয়ানকে সেই ক্লাস্টারেই অ্যাসাইন করা হবে। টু এরও তাই একই রকমভাবে করা হবে। তো এইভাবে আরও একটা স্টেপ করে দেখা গেছে যে 1, 2 একটা ক্লাস্টারে থাকছে, আর 3, 4, 5, 6, 7 আর একটা ক্লাস্টারে থাকছে। অর্থাৎ এই সেকেন্ড স্টেপে আমরা ক্লাস্টার যেরকম পেলাম, থার্ড স্টেপেও গিয়ে সেরকম ক্লাস্টার পেলাম, কোনো পয়েন্টের মুভমেন্ট আর হলো না, সেই কারণে আমরা ওখানে স্টপ